তো শেষ পর্যন্ত মাদ্রাসা গ্রুপটির রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। মাদ্রাসা কমিশন কিন্তু সেই কোর্টের নির্দেশ মতো 12 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ওনারা রেজাল্ট প্রকাশ করলেন। যারা 1 সেপ্টেম্বর পরীক্ষা দিয়েছিলেন, এছাড়াও কিন্তু যারা 11 সালে পরীক্ষা দিয়েছিলেন, সবার একসঙ্গে কিন্তু রেজাল্টটা এখানে প্রকাশিত হয়েছে। আমরা চলে যাব রেজাল্টটা দেখতে। তো যারা পাস করেছেন বা যারা এখন এই ভিডিওটি দেখছেন, যারা এই ক্লাসটি দেখছেন, অবশ্যই আপনারা শুনে রাখুন যে আপনারা যে 1 সেপ্টেম্বর পরীক্ষা দিয়েছিলেন এবং গত মানে 14 বছর আগে যে 11 সালে যে পরীক্ষাটা হয়েছিল, সব মিলিয়ে কিন্তু রেজাল্টটা প্রকাশ পেয়েছে। তো মাদ্রাসা গ্রুপটিতে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের কিন্তু পার্সোনাল টেস্টের জন্য ডাকা হয়েছে। তো আমরা সরাসরি মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে চলে যাব। তো চলুন দেখি মাদ্রাসা কমিশনের ওয়েবসাইটে চলে যাই। তো আমরা সরাসরি চলে এলাম মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। এবার এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতেই পাবো, এখানে দেখুন সরাসরি খুলে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু পরিষ্কার দেওয়া হয়েছে। এখানে লেখা আছে দেখুন, লিস্ট অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পিটি ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি। এই জায়গায় ব্র্যাকেটে দেওয়া আছে দেখুন এনটি, অর্থাৎ নন টিচিং পদে যে গ্রুপ ডি পরীক্ষাটা হয়েছিল তার কিন্তু পার্সোনাল টেস্টের জন্য আপনাদের ডেকেছে। তার লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে দেখুন সব আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, তারপরে মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, ফাইনাল ভ্যাকান্সি অ্যান্ড নাম্বার অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পিটি। অর্থাৎ আপনাদের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আপনাদের কিন্তু ডেকেছে এবং পার্সোনাল টেস্টের জন্য কিন্তু মূলত ডাকা হয়েছে। তো এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন নিউ, এখানে দেখুন নিউ এই মাদ্রাসা কমিশনের এই ওয়েবসাইটে কিন্তু এগুলো নতুন করে সংযোজন হয়েছে। এখানে দেখুন নোটিফিকেশান, ফাইনাল ভ্যাকান্সি অ্যান্ড লিস্ট অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পিটি ফার্স্ট এসএলএসটি নন টিচিং গ্রুপ ডি। অর্থাৎ এখানে ফার্স্ট এসএলএসটিতে যারা গ্রুপ ডির পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু ডাকা হয়েছে এবং যারা পাস করেছেন তারা এই লিস্টে কিন্তু তাদের নাম আছে। তো চলুন আমরা যদি এই লিস্টটা একটু খুলি তাহলে দেখতেই পাবো যে লিস্টে কী আছে। দেখুন এখানে একটা বিষয় আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে এখানে কিন্তু আপনাদের যে এটা মানে আপনারা যে পরীক্ষা দিয়েছেন অ্যাডমিট বা রেজিস্ট্রেশন নাম্বার ধরে, সেটা কিন্তু এখানে দিয়ে যে সার্চ করলে বেরিয়ে আসবে সেটা কিন্তু করিনি। এখানে কিন্তু লিস্ট বলে দিয়েছে। অবশ্যই এখানে তাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং আমি একটু যদি জুম করে বড় করে দেখাই তাহলে আপনারা দেখতেই পাবেন যে দেখুন এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, এখানে কিন্তু নাম আছে, আর এখানে জেলা আছে, আর এই যে দেখুন পোস্ট হচ্ছে পিওন পদের পোস্ট। এখানে মিডিয়াম অর্থাৎ বাংলা মিডিয়াম, এখানে দেখুন জেন্ডার মেল কি ফিমেল সেগুলো দেওয়া আছে, মেয়ে অথবা ছেলে সেটা দেওয়া আছে। আর জেনারেল, এখানে দেখুন প্যানেল, এটা কিন্তু সব জেনারেল, এখানে কিন্তু এসসি এসটি হয় না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মাদ্রাসা গ্রুপটির যে এসএলএসটি পরীক্ষাটা আপনারা দিয়েছিলেন 2011 সালে, তাছাড়াও এই 1 সেপ্টেম্বর কিছু পরীক্ষা দিয়েছিলেন। 11 সালে পরীক্ষা দিয়েছিলেন 24,000 এবং 1 সেপ্টেম্বর বাকি 74,000, সব মিলিয়ে কিন্তু রেজাল্টটা প্রকাশ পেয়েছে। তো দেখুন এখানে কিন্তু তাদের নাম আছে। তো এখানে আপনার নাম আপনারা দেখবেন, আপনাদের জেলা ওয়াইজ আপনারা নামটা দেখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা নিজেদের মতো করে জেলা ওয়াইজ নাম দেখে নেবেন এবং তাদের রেজিস্ট্রেশন নাম্বার দেখে নেবেন।